এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনী 4.3-এর 11 নাম্বার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। এখানে ক থেকে ও পর্যন্ত 5টি অঙ্ক আছে। খুব সুন্দরভাবে তোমাদেরকে আজকে আমি একদম সহজভাবে এইগুলাকে সমাধান করে দিব। তো দেখো, আমাদের 4.3-এর মধ্যে বলছে 11 নম্বরে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার আগে, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে আমাদের যে মাধ্যমটা আছে বা কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে এইটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। তো দেখো, আমি নিচের মধ্যে একটা লিখছি, এখানে a ইন্টু 10⁻n এই আকারে কিন্তু বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয়। তো এখানে a ইন্টু 10⁻n এর মধ্যে এর মানটা হবে, মনে রাখবা, এর মানটা হবে 1 থেকে বড় বা সমান, আবার 10 থেকে ছোট। তার মানে এর মানটা হবে এইগুলো 1 থেকে 9 পর্যন্ত হবে। কত পর্যন্ত হবে? 1 থেকে 9 পর্যন্ত। এখানে এর মানগুলো হবে 1 থেকে 9 পর্যন্ত, যেগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তো সার্থক অঙ্কগুলো হচ্ছে 1 থেকে 9, মানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক। তো এর মানটা হবে 1 থেকে বড় বা সমান, আবার 10 থেকে ছোট হবে। তো 1 থেকে বড় বা সমান, 10 থেকে ছোট আমাদের সার্থক অঙ্কগুলা কি আছে? 1 থেকে 9 পর্যন্ত। তো এইগুলোর মাধ্যমে কিন্তু প্রকাশ করতে হবে। আর এখানে যে n আছে, n বিলংস টু z, মানে n হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, মানে প্লাস মাইনাস শূন্য মিলাইয়া কিন্তু n এর মানটা হবে। তাহলে সোজা কথা আমরা বুঝে নিলাম, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে আমাকে এই আকারে প্রকাশ করতে হবে, a ইন্টু 10⁻n এই রূপে প্রকাশ করতে হবে। তাহলে চলো এখানে আমরা এখান থেকে এইগুলা সমাধান করব। তো এইগুলা কিন্তু বিশেষ করে তোমাদের জন্য কিন্তু তোমাদের এমসিকিউ এবং এসকিউ মানে শর্ট প্রশ্নের মধ্যে আসবে। তো দেখো একদম সহজ এগুলা। তো ক নাম্বারটা শুরু করি। ক নাম্বারটা হচ্ছে কত? 6530। এইটাকে আমাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। তো বৈজ্ঞানিক রূপে যদি তুমি প্রকাশ করতে চাও, তো প্রকাশ করার রূপটা কিরকম হবে? a ইন্টু 10⁻m। তো দেখো এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব, একদম সহজ। তো এইটাকে প্রকাশ করার জন্য আগে একটা দশমিক থাকতে হবে, দশমিক থাকতে হবে। দেখো বাকি যতগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু ক, খ, গ এবং উ এর মধ্যে কিন্তু দশমিক আছে, কিন্তু ক এবং ঘর মধ্যে কিন্তু দশমিক নাই। কিন্তু আমাকে এখানে একটা দশমিক বসাতে হবে। মনে রাখবা, দশমিক নাই মানে এখানে লাস্টে একটা দশমিক দিয়ে শূন্য আছে। বুঝতে পারছো কথাটা? আমি আবার বলি, এটার মধ্যে দশমিক নাই মানে লাস্টে দশমিক দিয়ে শূন্য আছে। তুমি যদি দশমিক দিয়ে শূন্য দাও, ঘুরে গাড়ি কিন্তু এই আগের সংখ্যাটাই কিন্তু বোঝায়, মানে এখানে শূন্যের কোনো মান নাই, বা এখানে দশমিক দিয়ে যে শূন্য আছে এটার কোনো ভ্যালু নাই। বুঝতে পারছো? কারণ আমাকে যেহেতু বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে, আমাকে এখানে একটা দশমিক থাকতে হবে। তো এইটা কিন্তু মানে আমি এখানে লেখা দেখাইছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা কিন্তু লিখবা না। তো দেখো, তো এখন কিভাবে তুমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবা? এটা হচ্ছে এখানে যে দশমিকটা আছে, এই দশমিকটা একদম একটা সার্থক অঙ্কর পরে কিন্তু আমাদের এই দশমিকটা নিয়ে আসবো। এটা কিন্তু সিস্টেম, মনে রাখবা। প্রথম কাজই হচ্ছে দশমিকটা যে আছে ওই দশমিকটা সার্থক অঙ্কের, মানে প্রথম সার্থক অঙ্কের পরে লিখতে হবে। তো দেখো এখানে যে আমাদের প্রথম যে সার্থক অঙ্ক আছে, অঙ্কটা কত? 9। দশমিকটা কিন্তু এই পাশে, আমি যদি হাতটা এইভাবে রাখি, দশমিকটা কিন্তু ডান দিকে, আর আমাদের যে সার্থক অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু বাম দিকে। তো প্রথম সার্থক অঙ্কটা কত? 6। আমরা এই 6 এর পরে আমরা দশমিকটা নিয়ে আসব। কি বলছি? 6 এর পরে দশমিকটা নিয়ে আসব। আর এখানে লক্ষ্য রাখো, আর এখানে সংখ্যা কত বাকি আছে? দশমিকের পরে আমরা যেহেতু দশমিকটা এখানে নিয়ে আসছি, এখানে থাকবে হচ্ছে 530। এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিছি, কারণ এখানে একটা মনে মনে দশমিক দিয়ে শূন্য আছে। বুঝতে পারছো? তারপরে ইনটু দিতে হবে। তো দিলাম ইনটু 10⁻n, তাহলে দিব 10⁻n। n মানে কি? আমাদের কিন্তু মনে রাখবা, দেখো দশমিকটাতে আমরা নিয়ে আসছি, একটু ভালোভাবে দেখো, আমি আবার বসাই। এখানে শূন্য আছে, মনে করো দশমিকটা যে আমি এই পাশে নিয়ে আসছি, মনে রাখবা যদি বাম দিকে নিয়ে আসো তুমি দশমিক, তাহলে প্লাসের সংখ্যা লিখতে হবে। আর দশমিকটা যদি আর ডান দিকে নাও, তাহলে কিন্তু মাইনাস লিখতে হবে। বুঝতে পারছো? তো তুমি দশমিকটা কয় সংখ্যার আগে নিয়ে আসছো? 1 2 3 সংখ্যার কিন্তু আগে নিয়ে আসছো, সেজন্য কি হবে? উপরে 3 হবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো কতটা সহজ তোমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা। আরো কয়েকটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। মনে করো আমরা খ নাম্বারটা সমাধান করি। খ
ক নাম্বারটা হচ্ছে 60.831। তো আরেকটা কথা আমি কি বলছিলাম যে এখানে এ হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো 1 থেকে 9 পর্যন্ত। তো দেখো গুণের আগে এটা কিন্তু এর মান, এটা কিন্তু দেখো 9 থেকে ছোট, কিন্তু আবার 1 থেকে বড় 6 দশমিক যেটা আছে মানটা আছে এইটা। তো এখন দেখো এটা কিভাবে সমাধান করবা, সেম আগের মতন কি করবা, দশমিক যে জায়গার মধ্যে আছে, আগে কিন্তু দশমিক ছিল না, এখন কিন্তু দশমিক আছে, কিন্তু তার মানে দশমিকটা যে আছে এই দশমিকটা প্রথম সার্থক অঙ্কের পরে লিখবো। বুঝতে পারছো? প্রথম সার্থক অঙ্কটা কত আছে, এখানে 6 আছে, তার মানে আমরা এই দশমিকটা 6 এর পরে লিখবো। এই যে এখন তুমি একটা জিনিস মনে রাখবা, এখানে যেহেতু দশমিকটা এখানে নিয়ে আসছো, তার মানে এখানে থাকবে কি 0, তারপর কত আছে 831। এখন আমাদের যেহেতু বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে, দিতে হবে ইনটু, তারপর লিখতে হবে 10 টু দি পাওয়ার n। n মানে কি, তুমি দশমিকটা কত সংখ্যা আগে নিয়ে আসছো। তো দেখো দশমিকটা এই জায়গায় ছিল, তুমি এই জায়গায় নিয়ে আসছো, কয় সংখ্যা আগে নিয়ে আসছো, 1 সংখ্যা, সেই জন্য এখানে 1 দিতে হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো কতটা সহজ, তাই না? তো আমরা তার পরবর্তীতে দেখি, শিক্ষার্থীরা এইটাকে দেখো আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য আমরা জানি দশমিকটা যে থাকবে এটা একটা সার্থক অঙ্কের পরে লিখতে হবে। তো এখানে দেখো সার্থক অঙ্ক কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, এই যে 2 আছে, তার মানে 2 এই জায়গা, 2 এর পরে এই জায়গার মধ্যে লিখতে হবে। তো আমি আগে লিখবো এখানে 0, তারপরে দশমিকটা যেহেতু আমরা ওই পাশে নিয়ে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে 0, তারপর থাকবে কত 0, আরেকটা হচ্ছে 0, 2। এখন আমরা দশমিকটা এখানে দিব 4, তারপরে হচ্ছে কি 5, 4 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এখন n। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যেহেতু দশমিকটা এই জায়গায় নিয়ে আসছি, দেখো এই জায়গায় নিয়ে আসছি, কয় সংখ্যা 1 2 3 4 5, পাঁচটার আগে কিন্তু নিয়ে আসছি। মনে রাখবা দশমিকটা কিন্তু এখন ডান দিকে নিচ্ছি, তার মানে মাইনাসের হবে। কত পর্যন্ত নিচ্ছি এখান থেকে দেখো তো, এখানে দশমিকটা ছিল তাই না, তো 1 2 3 4, চারটার আগে নিয়ে আসছি, সেই জন্য -4 হবে। কি হবে -4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কতটা ইজি দেখো। তো তারপরে ঘ নাম্বারটা হচ্ছে 3750, কয়টা আছে, 5টা, 1 2 3 4 5। এখন কিন্তু দশমিক নাই, তার মানে ক নাম্বারটার মতন মনে করে এখানে দশমিক শূন্য আছে। তাই আমাদের কাজ কি, কাজটা হচ্ছে দশমিকটা সার্থক অঙ্কের আগে নিয়ে আসতে হবে। তো সার্থক অঙ্ক এখানে কি আছে, প্রথম কি আছে 3 আছে, তার মানে 3 এই জায়গার মধ্যে আসবে দশমিকটা, তাহলে আমি লিখবো 3.75 এই পর্যন্ত লিখবো। এখন তোমরা অনেকে বলবা স্যার এখানে অনেকগুলো শূন্য আছে, এগুলো আপনি কেন লিখলেন না? এর কারণটা হচ্ছে যখন দশমিকটা আমরা এই পাশে নিয়ে আসছি, দশমিকের পরে যতগুলা শূন্য থাকবে সংখ্যার, সার্থক সংখ্যার পরে, কিন্তু সার্থক সংখ্যার পরে যতগুলা শূন্য থাকবে এগুলোর কোনো মান নাই। কিন্তু দশমিকটা যখন প্রথমত এখানে ছিল, আমরা মনে মনে দিয়েছি এখানে একটা দশমিক ছিল, তখন কিন্তু এদিকে শূন্য, কিন্তু মান কিন্তু ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 3,75,00,000 কিন্তু ছিল। যখন আমি দশমিকটা সার্থক অঙ্কের একটা সংখ্যার পরে লিখছি, তখন কিন্তু এই শূন্যর কোনো ভ্যালু থাকবে না, সেই জন্য এগুলো লিখতে হবে না। তো এখন ইনটু 10 টু দি পাওয়ার n এর মান, যেহেতু আমরা এই দশমিকটা বাম দিকে নিছি, সেই জন্য প্লাসের সংখ্যা হবে। কত ঘর পর্যন্ত নিছি, 1 2 3 4 5 6 7 ঘর পর্যন্ত নিছি, সেই জন্য লিখতে হবে 7 লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং লাস্টেরটা দেখো নাম্বারটা হচ্ছে 0.123456, 1 2 3 4 5 6 পয়েন্ট, না পয়েন্ট নাই, 1 4। তো এটাকে দেখো কিভাবে সমাধান করতে হবে, একদম ইজি। তো আমাদের কাজ হচ্ছে দশমিকটা সার্থক অঙ্কের পরে লিখতে হবে। সার্থক অঙ্ক এখানে কোথায় আছে, এই যে 1 আছে, 1 এর পরে আনতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 0, যেহেতু দশমিকটা এই পাশে চলে আসবে, এখানে দশমিক থাকবে না, 0 2 4 6 7 3 4 5 6 7, 1 এর 4 আমরা দশমিকটা লিখবো। এখন ইনটু দিব 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার। এখন দেখো কি দাঁড়ায়, যেহেতু দশমিকটা এই জায়গা ছিল, আমরা কয়টার পরে আমরা নিছি, দশমিকটা নিছি 1 2 3 4 5 6 7টা, যেহেতু আমরা দশমিকটা ডান দিকে নিছি, সেজন্য মাইনাস হবে, -7 হবে। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো
তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একদম ইজি, এগুলো একদম ইজি। তো আশা করি এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি প্রবলেম হয় কমেন্ট করে জানাইও, তাহলে আরো কিছু উদাহরণ তোমাদেরকে দিয়ে দিব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী পর্বে থাকবে হচ্ছে বৈজ্ঞানিক রূপ আমাদের করতে হবে কি সাধারণ রূপে করতে হবে, এগুলো সমাধান করাবো। আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।